Let's go. ওয়েলকাম মাই প্রোফাইলে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। তো চলো, আমি চলে এসেছি এখন কোথায় বলো তো দেখি বন্ধুরা। তো আমরা চলে এসেছি এখন মেলাতে। তো এটা কোন জায়গার মেলা, কে কে বলতে পারবে বলো তো? এ দেখো, আমি দেখিয়ে দিলাম। চলো, কে কে এসেছি দেখে নাও। এ দেখো, তো দেখে নাও, আমরা দুজন আর আমাদের পুচকু পাচকা দুটোকে নিয়ে এসেছি। তো চলো দেখো, ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। তো এই মেলাটা কে 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 চেনো অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। এটা হলো দোল মেলা, দোলের মেলা। দোলের আজকে আমরা অনেক দিন হয়ে গেল, 8-10 দিন। তো তারপরে তো আমরা এলাম, বুঝতেই পারছো। তো দোলের সময় আমরা যাইনি। তো এটা হলো মন্দির। তো দেখো, অনেক সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে মন্দিরটা। দেখো, সব কিছু দেখাবো। আর এখানে ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর। তো আমি জুতোটা খুলে এখানে প্রণাম করে নিলাম। তো ওদের ঘরে বললাম প্রণাম করে নাও, তো ওরাও প্রণাম করে নিল। তো চলো বন্ধুরা, আমরা মেলায় যাব। মেলায় কি কি করব, কি কি খাবো অবশ্যই দেখতে থাকো। তো মেলাতে আমরা অনেক কিছুই করেছিলাম যেগুলো আমাদের দেখানো হয়নি। তো আমরা মন্দিরে এখানটায় জাস্ট ঠাকুরকে তোমাদের দেখিয়ে নিলাম। আর বাইরে আমরা কি করেছি অনেক কিছু দেখায়নি। তো খাওয়ার সময় আমার মনে হয় না যে ভিডিও করি, আমার মনে হয় আমি খেয়ে নিয়ে আগে তারপরে ভিডিও করা যাবে। তো অনেকে পছন্দ করো তোমরা, খাওয়ার সময় ভিডিও করতে ভালোবাসো। তো আমার ওই সময় হয় না, মনে হয় কি খেয়ে নিয়ে আগে পরে ভিডিও করব। তো দেখতে পাচ্ছ মন্দিরটা অনেক সুন্দর সাজিয়েছে। এটা হলো আমাদের এখানে দোল মেলার কৃষ্ণ ঠাকুর এটা। তো প্রত্যেক বছরই এখানে মেলাটা হয়, 20 থেকে 30 দিন, 1 মাসের মধ্যে মেলাটা এখানে হয়। তো আমি বললাম একটু ফটো তুলে দাও। তো দেখো, ফটো তুলে দিয়েছে, একটাই ফটো। তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে ফটোটা তুলে দিয়েছে। তো আমি বললাম এদিকে দেখাও কি আছে এখানটায়। তো দেখতে পাচ্ছ, আমি এখানটা দেখছিলাম যে ব্যাপারটা কি হচ্ছিল। আসলে এখানে কিছু লেখা ছিল না, তাই আমি বুঝতে পারছিলাম না। যদি কেউ বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এখানটায় কি হচ্ছিল। তো চলো, আমরা মন্দিরের বাইরে চলে যাচ্ছি। এখন আমরা যাব মেলায়, মেলার ভেতরে কিছু কেনাকাটা করব, বাচ্চাগুলো কিনাই দেখব, কিছু খাওয়া দাওয়া করবো, বাস আমরা চলে আসব। তো আমরা গেছিলাম 6টার দিকে, আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো 10টা 11টা কাছাকাছি বেজে গেছিলো। তো এখানে একটা ছোট্ট পাড়া মন্দির, আমি বললাম এই মন্দিরটা একটু দেখাও, কত সুন্দর। পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে। তো মন্দিরটা যতটা মনে হচ্ছে অনেক বড় মন্দির, অতটা বড় মন্দির না। মন্দিরটা ছোট্টর উপরে খুব সুন্দর একটা ছোট মন্দির। তো দেখো, এই দেখো রেস্টুরেন্ট, সব ছোটোখাটো হোটেল দোকানের মেলাগুলো বসেছে এখানে, যেরকম মেলায় দোকান বসে এরকম। তো সব রকমের দোকান এখানে ছিল, যাবতীয় জিনিস যা প্রয়োজন হয় সব কিছু এখানে ছিল। খাওয়া থেকে শুরু করে জামা প্যান্ট যাবতীয় সব জিনিসই ছিল। তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম, যেটা হলো গিয়ে আমরা একটু মানে স্টিকারের বই কিনেছিলাম, আর বাচ্চাগুলোর খেলনা কিনেছিলাম একটু। আর আমরা কি যেন একটা কিনলাম, সেটা আমার মনে পড়ছে না, ভুলে যাচ্ছি। তো মনে পড়লে বলে দেবো। যাই হোক, আমরা টুপির দোকানে এসেছিলাম। তো টুপি আমার
পছন্দ হচ্ছিল না, কারণ আমি একটা টুপি নিয়েছিলাম, সেই টুপিটা আমার হারিয়ে গেছিলো তো এই দোকান থেকেই। তো আমি ওরকম সেম টুপি খুঁজছিলাম, পেলাম না। তো তারপরে আমরা নিয়ে নিলাম সানগ্লাসের দোকান থেকে একটা সানগ্লাস নিয়ে নিলাম। আরও বলছে আরও পয়সা দাও পয়সা দাও করছিল। আমি বলছি আর পয়সা নেই, বাড়ি যাও। তো এখানে বাচ্চাগুলো উঠবে বলে বায়না করছিল, তো এখানে ওদের উঠিয়ে নিলাম। তো ওরা এখানে এত খেলতে ব্যস্ত ছিল যেখান থেকে নামতেই চাইছিল না। তারপর অবশ্যই সেটার মধ্যে উঠিয়ে দিলাম ওদের ঘরে। তো ওরা চেপে আর নামতে চাইছিল না। এই দেখো দুজনে উঠে দুষ্টামি করছিল। তো এগুলো কখনো আমি চাপিনি ছোটোবেলায়। আমার অনেক ইচ্ছা লাগে, ভালো লাগে দেখতে যে আমিও চাপবো, কিন্তু কখনো আমায় চাপাবে কিনা জানি না, একদিন জিজ্ঞেস করতে হবে। তো এগুলো আমার চাপার অনেক ইচ্ছা, আমি ছোটোবেলা থেকে কখনোই চাপিনি এগুলোতে। তো এগুলো আমার ভীষণই ভালো লাগে, যে বাচ্চারা চাপে লাপায়, ভালো লাগে আমারও দেখতে। আর আগের বছরে আমি নাগরদোলায় চেপেছিলাম, জানি না কে দেখেছিলে, তো ওটাতে আমি খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, নাগরদোলায় চেপে মানে আমি অনেক বছর পরে চেপেছিলাম, তো কারণ আমি ওই জন্য হয়তো ভয় পেয়েছিলাম। আমি, আমার বান্ধবীর বর আর আমার বর, চারজন আমরা চেপে খুব মানে স্পেশালিটা আমার খুব ভয় লাগছিল, মাথা ফাথা ঘোরাচ্ছিল। এই কারণে আমি আর এবছরে চাপিনি। তো বাচ্চাগুলো বলছিল চাপবো, দিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। আমি বলছি না তোরা চাপিস না, আমি চাপবো না, মানে তোদের ঘরে চাপাবো না। তারপর দেখো এটা খেললাম। এরপরে ওরা বায়না করছিল এতে চাপবে ওতে চাপবে। আমি বললাম না চলো বাড়ি চলো, দিয়ে জোর জবরদস্তি করে এটা থেকে নামিয়ে বাড়ি নিয়ে গেলাম দুজনকে। তার মধ্যে ওরা খেয়েছিল আইসক্রিম। আর ওরা কিনে নিয়েছিল হেয়ার ব্যান্ড, যে হেয়ার ব্যান্ডগুলো লাইট জ্বলে, মাথার উপরে বেশ ফুল ফুল দেওয়া থাকে, খুবই চলে ওইগুলো। তো ওগুলো ওদের খুব পছন্দ হয়েছিল। তো প্রথমে ভাবলাম নিতে হয় না, তারপর ওরা নেবো নেবো করলো। তো তারপর ওই দুটো হেয়ার ব্যান্ড নেওয়া হলো। দেখতে পাচ্ছ কিরম ভিড় হয়েছে, অনেকই ভিড় হয়েছে। এই নাগরদোলার চাপবে বলছিল বাচ্চারা, তো আমি বললাম যে না চাপতে হবে না, এগুলো ভালো না। মানে যে নাগরদোলায় দেখছে ওরা সেটাই বলছে চাপবো চাপবো চাপবো। আর এটা আমার বাড়ির কাছেই মেলাটা, তো কাছে পিঠেই, খুব সুন্দর। দোল মেলাটা প্রত্যেক বছরই হয়। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে, তো আরও ভিড় হয়েছে। মেলাটা ছোটোখাটো ছিল না, অনেক বড়ই ছিল। তো যাবতীয় বললাম না, অনেক জিনিস ছিল এখানে। আর অনেক কারোর সঙ্গে দেখাও হয়েছিল, যখন আমরা খাচ্ছিলাম তখন দেখা হয়েছিল অনেক কারোর সঙ্গে, চেনাশোনা অনেক কারোর সঙ্গে দেখা হয়েছিল আমাদের। তো তারপরে আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটার বেশি দাম ছিল না, আইসক্রিমটার দাম ছিল 5 টাকা। Oh my God. আইসক্রিমটা খাওয়ার পর আমরা কিনতে গেলাম জিলিপি। জিলিপি খেতে আমি ভালোবাসি, আমার ভালো লাগে। আর এখানে জিলিপি অতটা ভালো হয় না, কারণ জিলিপি যদি একদিন পরে নরম হয়ে যায় আমার ওটা ভালো লাগে না। জিলিপি অনেক দিন থাকবে, শক্ত থাকবে, ওটা আমার খুব ভালো লাগে, ফেভারিট লাগে। আমি প্রতিদিন খেতে পারবো একটা দুটো করে নিয়ে, ওটা আমার খুব ভালো লাগে। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। এই দেখো এই হেয়ারব্যান্ডগুলো নিয়েছি। তো দেখো তোমাদের আগে দিয়ে বলে দিয়েছি কিন্তু দেখানো হয়নি, এটার মধ্যে অবশ্যই লাইট জ্বলছিল, লাইট জ্বলে। পরে কোনো না কোনো সময় তোমাদের দেখিয়ে দেবো। তো ওরা আগে দিয়ে লাইটটা জ্বালিয়ে রেখেছিলো, তা এখন নিভিয়ে দিয়েছে। তো ওদের দুজনকে দেখো, এই দেখো দুটো বই কিনেছে, একটা হেয়ারব্যান্ড কিনেছে দুজনে, আর একটা কী খেলনা কিনেছে। ব্যাস এতেই ওদের কাফি হয়ে গেছে। বাই।